কালকে রাত্রে না কতগুলো বিউলির ডাল ছিল, তো সেগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে তো আজকে সকালবেলা সেটাকে পিষে নিয়েছি। এর মধ্যে একটুখানি লঙ্কা কুচি আর আদা কুচি দিয়েছি, আর একটু গোটা জিরে দিয়েছি। তো ভাবছি এটাকে না বড়া বানিয়ে এমনি খাবো ভাত দিয়ে। তো আজকে যেহেতু মঙ্গলবার, তো আজকে না ওয়েদারটাও খুব ঠান্ডা ঠান্ডা। কালকে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য ওয়েদারটা ঠান্ডাই আছে বলে আজকে একটু খিচুড়ি বানিয়ে নিয়েছি। তো এখন বাজে দুপুর 12টা, তো 12টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। তো সকাল থেকে করতে পারিনি, অনেকটা বিজি ছিলাম সকালবেলা। তো চলো এখন তোমাদের সাথে একটুখানি কথা বলি, আড্ডা মারি আর কি। তো মোটামুটি আজকে দুপুরবেলা তো রান্না কিছু ছিল না, টুকটাক অনেকগুলো কাজ ছিল, তো সেই জন্য সেগুলো মেটালাম। আর খিচুড়িটা আমার এদিকে হয়েই গেছে, মুগ ডাল দিয়ে আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করেছি। তো ভাল লাগে আজকে ওয়েদারটা ঠান্ডা বলেই খিচুড়ি করলাম, নালে খুব গরম হলে তাহলে আর খিচুড়ি বানাতাম না। তো এখানে বড়াগুলো দিয়ে দেখো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই বড়াগুলোই দই মানে দইতে দিলেই দই বড়া হয়ে যায়। তো ভেবেছিলাম প্রথমে দই বড়াই করব, তারপরে আর করলাম না, আমি যে একটুকুনি আছে। তো তার সাথে আবার ওই তেঁতুলের চাটনিটাও তো চাই, সেটাও তো নেই। তো সেই জন্য আর দই বড়া করলাম না। তো এই বড়াগুলো লাল লাল করে ভেজে নিই, এটাই ওই খিচুড়ি দিয়ে খেয়ে নেবো। আর এমনি খেতেও ভালো লাগে, একটু নুন মিষ্টি দিয়ে একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো চলো, এই তো ভাজা হয়ে গেছে, ওইটা তুলে নিই। তুলে নিয়ে এবার ঈশানের অনলাইনে ক্লাস হচ্ছে, তো সেই জন্য ওকে খেতে দিয়ে দিই। এখন ব্রেক হয়েছে, এই টাইমটাতেই খেয়ে নেবে ও। আর এগুলো না এমনি বিকালবেলা বসে বসে ধনেপাতার চাটনি হয় না, ধনেপাতার চাটনি দিয়ে খেতেও খুব ভালো লাগে আর কি। আমাদের এখানে না একটা চপের দোকান আছে, সেই চপের দোকানে এই বড়া মানে ভাজে, মানে খুব ভাল লাগে। এরকম না, সেটা হচ্ছে যেরকম সাম্বার বড়া হয়, যেরকম মাঝখানে গর্ত করে গোল, ওরকমই মানে পাওয়া যায় দোকানে। এত ভালো লাগে খেতে, মাঝে মধ্যে ওগুলোও কিনে আনি আমি। তার সাথে না দোকানে আবার লঙ্কা ভাজাও দেয়, যে কাঁচা লঙ্কা ভাজা, তেলে ভাজা কাঁচা লঙ্কাও দেয়। আর তার সাথে না ওরা কি দিয়ে বানায় জানি না, এত মিষ্টি মিষ্টি চাটনি একটা দেয় ওর সাথে, এত দারুণ লাগে না কি বলবো। মাঝে মধ্যে গেলে ওই দোকানে, মানে নিরামিষ দোকান ওটা, ব্রেড স্যান্ডউইচ, তারপরে সিঙ্গারা চপ এগুলো ভাজে, তার সাথে এই বড়াও ভাজে। তারপর ডালের বড়া, নানা রকমের জিনিস পাওয়া যায় ওই দোকানটা। তো নিরামিষ কিছু যেই দিন খাই না, সেদিন ওই দোকান থেকে গিয়েই চপ টপ আনি। এত মচমচে হয়েছে, ঈশানকে তো খেতে দিয়ে দিয়েছি, আমিও একটুখানি সস দিয়ে খাচ্ছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই সন্ধেবেলা আমার মাসের মাল যেগুলো আনি সেগুলো নিয়ে এসেছি। তার সাথে আর একটা জিনিস এনেছে মিস্টার বড়ুয়া, তো ওকেই আমি আনতে বলেছিলাম। তো বলেছিলাম একটা ফ্রাই প্যান আনতে ননস্টিকের। তো না আমার ননস্টিকের ফ্রাই প্যানগুলো না এত খারাপ হয়ে গেছে একদমই। তো সকালবেলা ওই ব্রেড অমলেট করতে গেলে আর কিছু দিতে গেলে না, তো নিচে লেগে লেগে যাচ্ছে, তো একদমই খারাপ হয়ে গেছে। তো আমি ওকে বললাম একটা ফ্রাই প্যান পেলে নিয়ে এসো। তো এই যে বাজাজের একটা ফ্রাই প্যান নিয়ে এসছে। তো ওটাতে সকালে হানিকে একটুখানি ব্রেড টেড করে টরে দিই, ওই জন্যই আনিয়েছি আর কি। আর এখানে মাসের বাজার বলতে গেলে আমার ওই সাবান তেল শ্যাম্পু এগুলো, এর মধ্যে মুদিখানার কিছু জিনিস নেই। এগুলো হচ্ছে ঘরের যাবতীয় ব্রাশ, সাবান তেল এইসব আর কি। এখানে চুটপুটা চানাচুর, কলা ভাজা, কলার চিপস, এটা একটা ভাল লাগে খেতে। তো ভুজিয়া, বিস্কিট, তারপরে ডেটল এইসবই এনেছি, যেগুলো মাসে আর কি লাগে, সাবান তেল এগুলো। ম্যাগি, তারপরে হানির জন্য আচ্ছা এটা একটা রেড লেবেল চায়ের পাতা এনেছি। এখানে একটা ক্রিম বিস্কিট এনেছি, ওকে তো দিতে হয় না স্কুলের মধ্যে। আর একটা ট্যাং এনেছি শরবত টরবত খাওয়ার জন্য আর কি। আর গ্লুকন ডি, এগুলোই এনেছি। আর বাচ্চাদের জন্য না বিকালবেলা এমনিই খেতে মানে টুকটাক একটু খেতে ইচ্ছা করে চা দিয়ে, আমি তো কমই খাই। তো ওই বাচ্চাদের জন্যই আনতে হয়েছে। এই হচ্ছে আজকে আমার মাসের মাল। আর ওয়াশিং মেশিনের জন্য লিকুইড সার্ফ এক্সেল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে। তো নেক্সট ডে মর্নিং দেখো, সকাল সকাল তোমাদেরকে দেখাই আমার, এই দেখো জবা গাছে কি সুন্দর একটা জবা ফুল হয়েছে। তো ছোট ছোট কুড়ি আছে, হবে আরও। তো আর এদিকে
ওই মানি প্ল্যান্ট গাছটা না একদম হলুদ হয়ে গেছে, তো ওটাকে চেঞ্জ করব। আর ওয়েদারটা আজকে মোটামুটি ভালোই আছে। এখন বাজে 5:30। তো হানিকে উঠিয়ে দিয়েছি, ওর স্কুলের একটু টিফিন বানিয়ে দিই, তো ওকে আজকে দিচ্ছি এগ রোল। তো ওই যে কালকে যে নতুন ফ্রাই প্যানটা কিনেছিলাম, সেই ফ্রাই প্যানটার মধ্যে আজকে ওকে বানিয়ে দিচ্ছি। তো এটাতে দিলে না তাড়াতাড়ি উঠেও যায় আর বেশি তেলও লাগে না, তো সেই জন্য এটাতেই করে দিচ্ছি ওকে। ওর জন্যই এনেছি, সকালবেলা না দিতে এত মানে লেগে টেগে যায় না, ওর জন্য কিছু বানাতে গেলে ওই ফ্রাই প্যানটায় আগে পুরোনোটা, তো সেই জন্যই নতুনটা এনেছি করছি। আর এর মধ্যে দিয়েছি অল্প একটু চিজ, ও সস টস খায় না, শুধু চিজ দিয়ে একটু দিয়ে দিলাম, একটা এগ রোল আর এই অরিও বিস্কুট দুটো দিয়ে দেবো, ব্যাস। তো আজকে ফ্রুটস এরকম ছিল না, নাহলে শশা আঙুর দিই, কিন্তু আজকে তো সেটা নেই, তো সেই জন্য একটু বিস্কুটই দিয়ে দিলাম। তো হানি তো স্কুল চলে গেছে, আমার স্নান টান করে পুজোও হয়ে গেছে ঠাকুরের। এখন এসেছি আমি ব্রেকফাস্ট বানাতে। তো ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি সুজির চিলা। তো মিস্টার বড়ুয়াকে তো দিয়ে দিয়েছি, ও নিয়ে চলে গেছে অফিসে, আর এগুলো এখন আমাদের জন্য বানাচ্ছি। আজকে আর রুটি বানালাম না, ভাল লাগছে না, তো একটুখানি টক দই ছিল, সেই দই দিয়ে আর সুজি দিয়ে পেঁয়াজ লঙ্কা টমেটো সব দিয়ে আজকে একটু চিলা বানিয়ে নিচ্ছি। আসলে নতুন ফ্রাই প্যান তো এর মধ্যে বানিয়ে দেখছি লাগছে কি না। তো আজকে না দুপুরবেলা ভাবছি বানাবো চিংড়ি মাছের কালিয়া। সেদিন যে বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছিলো, তো ওই চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিব। আর এখানে নারকেল একটুকুনি কেটে রেখেছি, নারকেলের দুধ তো দেবই। নারকেল ছিল সেই জন্য একটু না কেটে বের করে একটু জলে ভিজিয়ে রেখেছি, তাহলে মিক্সিতে পিষতে সুবিধা হবে। আর এখানে একটু নিজের জন্য চা বানিয়ে নিয়েছি। তো চা খেতে খেতে খবরটা দেখছিলাম কি হচ্ছে আজকে, খবরের আপডেটটাও মাঝে মাঝে একটু দেখে নিই আমি। আর এই যে এখানে চিংড়ি মাছের না মাথাগুলোকে আমি একটু আলাদা করে নিয়েছি, কেন কি মাথাগুলো না সেই মানে চিংড়ি মাছের কালিয়াতে দিলে বাজে লাগবে খেতে, তো মাথাগুলো আলাদা করে আমি ভেজে তুলে নিচ্ছি। এটা দেখি একটুখানি পেঁয়াজ লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর পেঁয়াজ দিয়ে মেখে খেতে দারুণ লাগে কিন্তু। দেখা যাক, এটা ভেজে তুলে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো এটাকে হালকা করে একটু ভেজে নেব। আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর এই দিকে নারকেলটা আমি মিক্সিতে দেখো পিষে নিয়েছি, পিষে এর দুধটা বার করে নেব। তো প্রথমে একটুখানি চিংড়ি মাছটা ভেজে নিই, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি একটু। তো এখানে চিংড়ি মাছটা দেখো ভেজে নিচ্ছি, হালকা করে ভাজতে দেখো কতটা জল বেরিয়ে গেছে। তো চিংড়ি মাছগুলোকে না আমি তুলে নেব, হয়ে গেছে ভাজা, অল্প একটু ভেজে নিয়েছি তেলে, তো তুলে নেব। আর তেলে দিয়েছি এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি, যেমন এলাচ দালচিনি লবঙ্গ। আর এখানে না জলটা আলাদা নিয়ে নিয়েছি আর মাছটা আলাদা সাইডে তুলে রেখে দিয়েছি। তো এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছি, এবার তেলে পেঁয়াজটা ভালো করে একটু লাল করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে দিলাম নুন আর হলুদ গুঁড়ো, নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে একটু লাল করে ভেজে নিই। আর এবার যে বেটে রেখেছিলাম বাটা পেঁয়াজ আর টমেটো আর কাঁচা লঙ্কা, সেটাও দিয়ে দিলাম। অল্প পেঁয়াজ বেটেও দিয়েছি আর অল্প একটুখানি কুচিয়ে দিয়েছি আর কি, তাহলে একটু গ্রেভিটা ভালো হবে। তো সেটাকেই দিয়ে ভালো করে পিষে নিচ্ছি। এর মধ্যে দিয়েছিলাম জিরে গুঁড়ো, যেটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছে, আর একটু দিলাম আদা রসুনের পেস্ট। এটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর যেই চিংড়ি মাছের ভাজা জলটা আছে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু এর মধ্যে অনেকটা তেল আছে, তো সেই জলটা ফেলবো না। সেই জলটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি না, সেহেতু আর গুঁড়ো লঙ্কা দিলাম না। আর এদিকে নারকেলের দুধটা আমি এইভাবে ছাঁকনিতে দেখো ছেঁকে বের করে নিয়েছি। তো ভালো করে কষিয়ে নিয়েছি, এবার নারকেলের দুধটা এবার ওর মধ্যে দিয়ে দেব। চিংড়ি মাছও দিয়ে ভালো করে কষিয়ে নিই। এমনি চিংড়ি মাছ নরম, বেশি রান্না করতে নেই, বেশি করলে আরও চিংড়ি মাছগুলো একটুখানি চামড়া চামড়া মতন হয়ে যাবে, রবারের মতন হয়ে যাবে। জাস্ট নেড়ে চেড়ে একটুখানি এবার নারকেলের দুধ দিয়ে ফুটিয়ে নিলেই হয়ে যাবে।
একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প একটু আমি চিনিও দিয়েছিলাম এর মধ্যে। তো চিংড়ি মাছটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার নারকেলের দুধটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো, তো নারকেলের দুধটা দিয়ে এবার ভালো করে একটু নেড়েচেড়ে নেব। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো তোমাদের। নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি সত্যি দারুণ হয় একদম। হয়ে গেছে, দেখো ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আর এর মধ্যে দেব অল্প একটু ঘি, জাস্ট একটু ঘি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর 1-2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি। বেশিরভাগ মানে আনলে চিংড়ি মাছ আমি ওই আদা রসুন দিয়ে মানে কষা কষাই করি, চিংড়ি মাছ কষা, সেটাও ভালো লাগে। তো আজকে ভাবলাম একদম নারকেল যখন বাড়িতেই আছে একটু চিংড়ি মাছের মালাইকারি করি। এই তো হয়ে গেছে আমার চিংড়ি মাছের মালাইকারি, দেখো একদম রেডি। আর যা সুন্দর সেন্ট বেরিয়েছে কি বলবো আর তোমাদের। তো হানি স্কুল থেকে চলে এসছে, 2টো বাজে, স্নান টান করে নিয়েছে, করে ঠাকুরকে পুজো করছে। আর আজকে দুপুরবেলা একদম ভালো ঝলমলে রোদ, দেখো খুব সুন্দর রোদ উঠেছে। আকাশটা পরিষ্কারই আছে, জানি না বিকালে আবার বৃষ্টি হয় কি না। তো এমনি তো এখন পুরো পরিষ্কার ঝলমলে রোদ উঠেছে। কে দিল? আদিত্য অগরওয়াল। তোর বার্থডে ছিল? হ্যাঁ হ্যাঁ, একদম টার্কির চকলেট দিয়েছে। ও, আজকে ওর হ্যাপি বার্থডে বলেছো ওকে? হ্যাঁ, তো হানিকে খেতে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। আজকে রান্না করেছিলাম শাক ভাজা, পটল ভাজা আর চিংড়ি মাছের কালিয়া। এই দেখো, তো চলো খেয়ে নিই। তো হানিরও তো ফেভারিট চিংড়ি মাছ, ওরও খুব ভালো লাগে খেতে, যেহেতু কাটা টাটা থাকে না বলে ওরও খুব ভালো লাগে। তো চলো, আর এত দুর্দান্ত হয়েছে না, আমার তো মনে হচ্ছে এটা দিয়েই আমার অনেকটা ভাত খেয়ে নিয়েছি, এত টেস্ট হয়েছে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন টাটা, বাই বাই। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।